চিট্টি একটি জ্বলন্ত লাকড়ি নিয়ে শিশুকে খুঁজে বের করে, তাকে ইচ্ছামতো পিটায়। খবর পেয়ে কুমারও সে চিট্টিকে শান্ত করে, না হলে তো চিট্টি আজ শিশুকে মেরেই ফেলতো। যে শিশুকে দেখেই গ্রামের সবাই ভয় পায়, আজ সবার সামনে এভাবে মার খাওয়ায় সবাই শিশুকে দেখে হাসছে, আর প্রেসিডেন্টের জন্য এটা লজ্জাজনক। পরবর্তী দিন চিট্টি তারির দোকানে বসে তারি খাচ্ছিল। তখন এই রাঙ্গামা লক্ষ্মীকে নিয়ে আসে এবং চিট্টিকে বলে, তুই লক্ষ্মীর সাথে কথা বলছিস না কেন, ওকে কষ্ট দিচ্ছিস কেন? চিট্টি তখন রাঙ্গামাকে বোঝানোর চেষ্টা করে যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই লক্ষ্মীর জন্য। লক্ষ্মী তার বাড়িতে ডেকে নিয়ে তাকে চর খাইয়েছে, অপমান করিয়েছে, আর লক্ষ্মীদের জমির জন্যই কুমার আর সে প্রতিবাদ করতে গিয়ে তাদের এই সমস্যা ছিল, আর লক্ষ্মীরা কিনা সবার সামনে মিথ্যা বলেছে। রাঙ্গামা তখন বোঝানোর চেষ্টা করে যে লক্ষ্মী এমনটা করেনি, কিন্তু চিট্টি তো আর সবকিছু শুনতে পারছে না। চিট্টি আর লক্ষ্মীকে ঘৃণা করছে। এদিকে আবার গতকাল শিশুকে মারার ঘটনায় থানা থেকে পুলিশ এসে চিট্টিকে নিয়ে যাচ্ছিল, গিয়ে চিট্টিকে কিস করে বসে, আর এতে করে চিট্টিও বুঝতে পারে লক্ষ্মী তাকে কতটা ভালোবাসে। এজন্য চিট্টি লক্ষ্মীকে বলে যায়, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো।